ওকে, ক্লাস শুরু করতেছি। উইক থ্রি দুটা ক্লাস আজকে, লেসন 5 এন্ড লেসন 6। তো ইন্টিগ্রেশন আমরা করতেছিলাম ইনডিফাইনাইট ইন্টিগ্রালের, ওখানে কন্টিনিউয়েশন যে চারটা প্রসেস ছিল তার মধ্যে একটা মানে এটা আছে যে স্পেশাল ট্রিগোনোমেট্রিক ফাংশনের প্রবলেম। তো এটা কোনো মানে এখানে আমরা যে প্রবলেম গুলো করবো সেখানে মেইনলি যে প্রবলেম গুলো থাকবে, যদি এরকম থাকে সাইন স্কোয়ার এক্স বা কজ স্কোয়ার এক্স, মানে পাওয়ার যদি একের অধিক থাকে ট্রিগোনোমেট্রিক ফাংশনের, সেক্ষেত্রে কিভাবে এটাকে সলভ করতে হয় সেই প্রসেস গুলো একটু এখানে আলোচনা করা হয়েছে। তো আমি করতেছি স্পেশাল ট্রিগোনোমেট্রিক ফাংশন প্রবলেমস ইন দিস স্যার সেকশন উই। হ্যাঁ বলো। স্যার গত লিসনে স্যার দুইটা ম্যাথে একটু প্রবলেম ছিল। এক্সাম্পলেই মানে করছি, কিন্তু এটা মানে কারো রিজনটা কি বুঝতে পারিনি। কোনটা? লেসন 4 না লেসন 3 তে? লেসন ফোরে স্যার, লাস্টের ম্যাথ দুইটা। জি, এগুলো স্যার, এগুলো কয়েক মানে 2-3 বার করে মানে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করা হয়েছে সূত্র নিয়ে। হুম, আর ডেরিভেটিভ পার্টসে কিন্তু 2-3 বার করার মানেটা কি সেটাই বুঝলাম না। আচ্ছা আমি দেখতেছি। এখানে তো মানে আমাদের পার্ট আছে, একের অধিক পার্ট আছে তাই না, মানে ইউভি করতে হবে। তো জি ধরছে আর এফ ধরছে, দুটাকে ধরে প্রথম করছে জি অফ এক্স। এই পর্যন্ত প্রথমে তো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা এই পর্যন্ত দেখি কি করছে। 2-3 বার তো করে না, ওইভাবে তো তোমার দেখার দরকার নেই, তুমি জাস্ট এইখানে জাস্ট সিম্পলি বসাইছে, ওইভাবে করে করতে হবে। ইউভি যে সূত্রটা আছে সেটা এখানে ইমপ্লাই করা হয়েছে, একবারই তো করছে ইন্টিগ্রেশন। ইউভি সূত্র বসছে প্রথমে, ইউভি সূত্র বসানোর পর এখানে ইন্টিগ্রেশনটা রয়ে গেছে, তার জন্য আরেকবার ইন্টিগ্রেশন করতে হয়েছে এখানে। ও, ওই এই সূত্র এখানে নিয়েই করছে না? হ্যাঁ হ্যাঁ, ইউভি সূত্রই করছে। এই যে উপরে যে কাজগুলো করছে এগুলো তোমার ওইভাবে করে দেখাইতে হবে না, এটা তো জাস্ট বোঝানোর জন্য করছে যে কিভাবে ধরে ধরে করছে। তুমি নিজের মতো করে করে দিতে পারলেও এখানে হবে, শুধু ডাইরেক্ট এখানে লিখে এই সূত্রগুলো বসায়া যেটা আসে সেটা করলেও হবে। ঠিক আছে স্যার। আচ্ছা, ওকে, আমরা যেটা ছিলাম স্পেশাল ট্রিগোনোমেট্রিক ফাংশনের প্রবলেম। এখানে in this section we use trigonometric identities to integrate certain combinations of trigonometric functions. We start with powers of sine and cosine, মানে আমরা বললাম যেটা সাইন আর কোসাইন, যে সাইন কজের যদি পাওয়ার একের অধিক থাকে, পাওয়ারের কথা বলা হয়েছে। একের অধিক বলতে বোঝাচ্ছি যে সাইন স্কোয়ার সাইন কিউব এভাবে যদি থাকে সেগুলোকে কিভাবে সলভ করা যায় সেটার জন্য যে আমরা পদ্ধতিগুলো ব্যবহার করি। আগে প্রথমে মেইন কথা হলো এখানে সাইন কজের পাওয়ার যতক্ষণ পর্যন্ত সিঙ্গেল ডিজিটে না আসবে, দ্যাট মিনস ওয়ানে আসবে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সেটাকে অন্যভাবে অপারেশন করে নিয়ে আসতে হবে, তারপর ইন্টিগ্রেশন করতে হবে। কারণ সাইন স্কোয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন ইজিলি করা যায়, দ্যাট ইন্টিগ্রেশন ইজিলি করা যায় না। ইন্টিগ্রেশন করতে হলে অবশ্যই তাকে পাওয়ার ওয়ানে নিয়ে এসে তারপর করতে হয়। তো এখানে যেটা আছে প্রথমটা এক্সাম্পল 1, ইভালুয়েট cos কিউব এক্স ডিএক্স দেওয়া আছে। তো প্রথমে এই cos কিউব কে সিঙ্গেল ডিজিটে বা এমন একটা জিনিস ধরে নিতে হবে যেটা থেকে আমি ধরে নিলে তার অপর যেটা সেটাকে ডিফারেন্সিয়েশন করলে যেটা থাকে সেটা যেন এখানে থাকে সেরকম ভাবে নিতে হবে। যেহেতু cos কিউব এক্স আছে, এটাকে ভাঙায় আমরা এভাবে লিখতে পারি cos কিউব এক্স ইজ ইকুয়াল টু cos স্কয়ার এক্স ইনটু cos এক্স। আবার cos স্কয়ার এক্স কে আমরা ভাঙায় লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার এক্স ইনটু cos এক্স। তো এখন 1 মাইনাস sin স্কয়ার এক্স ইনটু cos এক্স, তারপরে আছে dx, তাই তো 1 cos স্কয়ার এক্স ইনটু এই যে 1 ইন্টিগ্রেশন 1 মাইনাস cos স্কয়ার এক্স ইনটু cos এক্স, সরি 1 মাইনাস sin স্কয়ার এক্স ইনটু cos এক্স dx আছে। তো এখন আমরা এখানে যদি sin x কে আমরা u ধরে নিই বা z ধরে নিই, তাহলে sin x এর ডিফারেন্সিয়েশন করলে cos x হয়, সেই cos x টা এখানে আছে। তো সো আমি sin x কে u বা z যেটাই ধরে ধরে নিতে পারি, এখানে ধরে নিয়েছে যে u is equal to sin x, so du is equal to cos x dx। তো এখানে cos x dx আছে। তো এবার sin x টাকে চেঞ্জ করে আমরা u তে নিয়ে যাই, তাহলে 1 মাইনাস u স্কয়ার ইনটু du। তো এখন এটাকে দুইটা পার্ট করে ইন্টিগ্রেশন করা যায়, 1 কে করলে u আসে আর u স্কয়ার কে করলে u কিউব বাই
3 আসবে, প্লাস সি দিতে হবে। তারপর ইউ এর মান ইউ হলো যে sin x বসিয়ে দিলেই অ্যান্সার চলে আসবে। এটা খুবই সিম্পল জিনিস, বাট মেইন কথাটা যেটা হলো যে cos sin যদি একসাথে থাকে, ইউভি যেটাই করি এটাকে আগে করতে হবে সিঙ্গেল, মানে এটার পাওয়ারটাকে সিঙ্গেলে নিয়ে আসতে হবে, তারপরে ইন্টিগ্রেশন করতে হবে। তো এরপরে এক্সাম্পল 2টা যেটা আছে, ফাইন্ড sin 5x আর cos স্কয়ার x আছে dx। তো এখানেও দেখা যাচ্ছে যে sin এর পাওয়ারও একের বেশি আছে, cos এর পাওয়ারও বেশি আছে। তো প্রথমে আমরা এটাকে এমন একটা মানে উপায়তে নিব যাতে কম্বিনেশন করে একটাকে ডিফারেন্সিয়েশন করলে অন্যটা থাকে, সেরকম ভাবে করে আমাদের বানানোর জন্য কিছু কাজ করতে হবে। সো এটা লিখেছে, তো sin এর পাওয়ার 5 আছে, তো আমরা এইভাবে লিখতে পারি sin স্কয়ার x এর হোল স্কয়ার ইনটু cos স্কয়ার x ইনটু sin x, মানে sin 5 টাকে যে পাওয়ার 5 আছে 5 টাকে ভাঙালাম, কারণ sin স্কয়ার x বা cos স্কয়ার x এটা তো সূত্র আছে যে 1 মাইনাস sin স্কয়ার x মানে হলো 1 মাইনাস cos স্কয়ার x, অথবা cos স্কয়ার x হলো 1 মাইনাস sin স্কয়ার x। তো ওইটার সাথে সামঞ্জস্য রাখার জন্য আমরা sin স্কয়ার x এর হোল স্কয়ার লিখলাম আর sin x লিখলাম। তো এবার আমরা দেখো এটাকে যদি বসাই দিই তাহলে আমাদের এখানে এইভাবে আসে, sin স্কয়ার x এর হোল স্কয়ার cos স্কয়ার x ইনটু sin x dx। তো এবার আমরা কোনটাকে ধরবো সেটা আমাকে বুঝে ধরতে হবে, কারণ এখানে যদি আমি cos sin কে যদি ধরতাম, তো sin x dx আমার কিন্তু ওইভাবে নাই, আমার আছে আমার cos x dx কিন্তু ওইভাবে নাই, যে cos স্কয়ার x আছে যেহেতু। তো আমরা এখানে যদি cos x কে ধরে নিই, cos x কে যদি আমরা u ধরে নিই তাহলে আমাদের জিনিসটা সহজ হয়, কারণ cos x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস sin x আসে, এই মাইনাস sin x শুধু sin x dx কিন্তু এখানে আছে একটু সাজানো। তো সো এটা আমরা করতে পারি। তো এটা করার আগে আমাদের যেহেতু cos x কে আমরা ধরে নিব, ওই যে sin স্কয়ার x বাড়তি যেটা আছে সেটাকেও আমরা একটু সাজিয়ে নিব বা cos এ কনভার্ট করে নিচ্ছি, 1 মাইনাস cos স্কয়ার x এর হোল স্কয়ার cos স্কয়ার x sin x dx। এবার আমরা cos x u ধরে নিব, cos x u is equal to cos x, so du is equal to minus sin x dx। তো এখানে তার মানে আমরা sin x dx is equal to পাচ্ছি minus du, এই মানটা আমরা এই পরের লাইনে বসিয়ে দিব। u বসিয়ে দিয়েছি, যেখানে cos x আছে সেখানে u বসিয়ে দিয়েছি, 1 মাইনাস u স্কয়ার হোল স্কয়ার, তারপর cos স্কয়ার x মানে u স্কয়ার আর sin x dx মানে হচ্ছে মাইনাস du। মাইনাসটা বাইরে নিয়ে বাকি এখানে গুণ যতটা হয় u কে u স্কয়ার দিয়ে এটাকে গুণ করলে আসবে হোল স্কয়ার, যেহেতু আছে ক্যালকুলেশন করলে আসবে ইউ স্কয়ার মাইনাস 2 ইউ টু দি পাওয়ার 4 প্লাস ইউ টু দি পাওয়ার 6 তারপর ডিইউ। তো যেটাই আসুক সমস্যা নাই, এরপর আমাদেরকে 3 পার্ট করে বা আমরা একবারে করে ডাইরেক্ট বসিয়ে দিলাম ইন্টিগ্রেশন করে, যে ইউ কিউব বাই 3 মাইনাস 2 ইউ 5 বাই 5 প্লাস ইউ টু দি পাওয়ার 7 বাই 7 প্লাস সি। এবার ইউ এর মানটা বসিয়ে দিলেই আনসার চলে আসবে। তো মেইন কথা হলো এখানে যেটাই থাকুক আমাদের দেখতে হবে আগে যে ভাঙায় নিতে হবে, যদি স্পেশাল ট্রিগোনোমেট্রিক ফাংশনের ক্ষেত্রে আমাদের পাওয়ার যেটা আছে পাওয়ারটাকে একটু ভাঙায় সিম্পল করে তারপর সেটাকে ধরে বা অন্য ডাইরেক্ট যদি করা যায় তাহলে ডাইরেক্ট করতে হবে, কিন্তু একেবারে প্রথমে যে যেটা পাওয়ার আছে সেটা ধরে করে যাব সেটা হবে না, কোনো একটা অপারেশন করে নিতে হবে। তো এই দুইটা বুঝতে সমস্যা আছে কিনা? না স্যার, এগুলো বুঝতে পারছি। এখানে ওই টাইপের জিনিসগুলো আছে, যেহেতু স্পেশাল ট্রিগোনোমেট্রিক ফাংশনে দেখবা প্রত্যেকটাতে, যেমন এখানে sin টু দি পাওয়ার 4x dx আছে। তো sin টু দি পাওয়ার 4x কে আমরা লিখতে পারি sin স্কয়ার x এর হোল স্কয়ার। আর আমরা জানি যে আমাদের সূত্র আছে, যেহেতু স্কয়ার রয়েছে আমরা কিছু কিন্তু এখানে কিন্তু কিছু ধরতে পারতেছি না, কারণ শুধু sin x ই আছে, অথবা যদি এরকম থাকে শুধু cos x আছে সেক্ষেত্রে কিন্তু আমরা ডাইরেক্ট ধরে করতে পারি না। তো সেই হিসাবে আমাদের যেটা করতে হবে এখানে এখানে আমরা 2 sin স্কয়ার x এর একটা সূত্র আছে যে 1 মাইনাস cos 2x, সেই সূত্রটা এখানে ইমপ্লাই করতে পারি, যেহেতু পাওয়ারটা সরাইতে হবে। তো এখানে করা হয়েছে যে এই যে 2টা এখানে দিয়েছে, আমরা জানি যে 2 sin স্কয়ার x is equal to 1 minus cos 2x। তো যেহেতু 2 নাই এখানে সেজন্য 1 minus cos 2x বাই 2 লেখা হয়েছে, তার হোল স্কয়ার হয়েছে। তো 1/4 টা বাইরে নিয়ে আসবো, যেহেতু এখানে হোল স্কয়ার আছে, 1/4 বাইরে গেল, 1 minus cos 2x এর হোল স্কয়ার। তো এই হোল স্কয়ার থাকলে a minus b হোল স্কয়ারের সূত্রটা আবার লেখা হবে 1 minus 2 cos 2x plus 2 cos স্কয়ার x cos স্কয়ার 2x
ডিএক্স। তো দেখা যাচ্ছে এখনো এই যে লাস্টের যে রাশিটা আছে এখানে কি আছে, আবার কজ স্কোয়ার 2x আছে। তো এটাকেও আমরা ভাঙাতে হবে, কারণ এখানে তো সবগুলো তো কজে চলে আসছে, বাট একটা কিন্তু কজ স্কোয়ার রয়েছে। তো এটাকে এখন ভাঙাই। আমরা আবার জানি যে 2 cos² x, বা এখানে যদি cos 2x যেটা আছে, এই 2x কে যদি x হিসেবেই ধরি, তাহলে 2 cos² x এর সূত্র আমরা জানি, সেজন্য আমরা হাফ দিয়েছি এখানে 1 + cos 2x। তাহলে 1 + cos 2 × 2x, দ্যাট মিনস cos 4x। তো হাফটা এখানে লিখলাম, কারণ এই হাফটা এখানে ছিল 2 cos² 2x এর সূত্রটা। ওই সূত্রটা এখন এই লাস্ট রাশিতে বসিয়ে দিব। তো এবার ইন্টিগ্রেশন নিয়ে আসি পুরোটার উপরে। 1/4 সবার সাথে আছে, 1 - cos 2x, 1 - 2 cos 2x প্লাস হাফ 1 + cos 4x, তারপর dx। এগুলো যেগুলো একসাথে যে রাশিগুলো আছে এগুলো এক লিখে যে ক্যালকুলেশনটা করলে সেটা আসবে 3/2 - 2 cos 2x প্লাস হাফ cos 4x dx। তো এবার ইন্টিগ্রেশন করলে হবে। আমরা জানি যে cos 2x বা cos ax এর সূত্র ইন্টিগ্রেশনের জন্য জানি। cos ax এর সূত্র হচ্ছে sin x/a, নিচে a দিতে হবে। তো এখানে যদি 2 cos 2x আছে, এটাকে ইন্টিগ্রেশন করলে হবে sin 2x/2, তার মানে এই 2 কাটা যায়, তার কারণে এখানে আর কোনো 2 নাই। আর এখানে হাফ cos 4x, দ্যাট মিনস sin 4x / 4। তো যেহেতু 1/2 ছিল, আর 1/4 গুণ করলে 1/8 আসবে প্লাস c, আর বাকি 3/2 × x আসবে। তো এইভাবে অনেকগুলো ম্যাথ এখানে করে দেওয়া আছে, সবগুলোই একই নিয়ম, যে একটু অপারেশন করে তারপরে হয় কোনোটা ধরতে হবে, দুই জাতীয় রাশি থাকলে ধরে করতে হবে। যদি সিঙ্গেল রাশি থাকে তাহলে আমরা এটাকে সিম্পলি ওই যে একটু অপারেশন করে পাওয়ারটাকে সরিয়ে তারপর করব। এখানে যত ম্যাথ আছে এই নিয়মেই আছে। এটা তোমরা তুমি দেখলে, তোমরা যারা আছে দেখলেই বুঝতে পারবা। কিন্তু এটা প্র্যাকটিসের ব্যাপার, কারণ কোনটা কিভাবে হবে বা কোনটা কোন নিয়মে যেতে হবে, এটা যত প্র্যাকটিস করবা তত ইজি ক্লিয়ারলি হবে। সো এগুলো ম্যাথ গুলো তোমরা দেখবে, এখানে আরো ম্যাথ দেওয়া আছে। তারপর এক্সারসাইজ যে কয়টা আছে ওটা আমি অ্যাসাইনমেন্টে দিব, যেহেতু ইউনিভার্সিটি এখনো খোলে নাই, 14 তারিখ পর্যন্ত বন্ধ আছে। সো অ্যাসাইনমেন্ট আরো দেওয়া হবে, কারণ এখন অনেকটা মিড টার্ম অনলাইনে যদি নেওয়া লাগে তাহলে আমি তো অ্যাসাইনমেন্টের মাধ্যমে নেব। সো সেই হিসেবে অ্যাসাইনমেন্ট। মিড টার্ম কবে থেকে শুরু হবে? হুম। মিড মিড টার্ম কত টার্ম তারিখ থেকে শুরু হবে? মিড টার্ম 20 তারিখের দিকে শুরু হতে পারে, এখন সেটা বুঝতে মানে সেটা অফিসিয়ালি তো জানা যায় না যে মানে খুলবে কি খুলবে না। যদি না খুলে তাহলে তো অনলাইনে নিতে হবে, আর যদি খুলে তাহলেও যে অনুসারে ইনস্ট্রাকশন দেওয়া হবে সেই অনুসারে করতে হবে। বাট আমি যে অ্যাসাইনমেন্ট দিতেছি অ্যাসাইনমেন্ট গুলোকে আমি মার্কিং করে নেব। আর যদি ওই অ্যাসাইনমেন্টের যে ম্যাথ গুলো আছে ওটাই আমি, যদি কোনো কারণে বাই চান্স আমাদের বলা হয় যে ইউনিভার্সিটিতে খুলবে, খুলে পরীক্ষাটা নিবে, সে মানে কি বলে ক্লাসরুমে, তো সেক্ষেত্রে আমি যে অ্যাসাইনমেন্ট দিব, যে ম্যাথ গুলো সেগুলোই আমি পরীক্ষায় দিব। সো ওটা নিয়ে সমস্যা নাই তোমাদের, মার্কিংটা এখান থেকে করে নিব আমি। জি স্যার। Okay, তো আমি লাস্ট আজকের আরেকটা লেসন আছে ওটা দেখি। হ্যাঁ, রেশনাল ফ্র্যাকশন উইক 3 লেসন 6, যেটা রেশনাল ফ্র্যাকশনের দুইটা ক্লাস আছে, নেক্সট উইকেও একটা ক্লাস থাকবে। রেশনাল ফ্র্যাকশনের বেশ কিছু পার্ট আছে। তো রেশনাল ফ্র্যাকশন মানে হচ্ছে মানে p/q আকারে ভাগ করে করা, যে আমরা এটা এই জিনিসটা আমরা আংশিক ভগ্নাংশ আগে করেছি সেই নিয়মটাই এটা। তো কিভাবে করব সেখানে এটা আমরা দেখি। ফাইন্ড দা ইন্টিগ্রাল। এখানে আমাদের বেশ কিছু পাঁচটার মতো সূত্র আছে আমাদের, যে আমাদের যে ওই সূত্রগুলো তোমরা হয়তো বা দেখে আসছো, যে কিভাবে ধরতে হয় কোনটা, এ বি কিভাবে করে ধরতে হয়, এ এক্স প্লাস বি অনেক সময় ধরতে হয়, সেই জিনিসগুলো এইখানে আমরা দেখব। তো এক্সাম্পল 1টা ওই নিয়মে নাই, আমি এক্সাম্পল 2 হইতে
এই ক্ষেত্রে দেখাচ্ছি এক্সাম্পল 3, যেহেতু আমাদের ওই নিয়মের ম্যাথ গুলো দেখতে হবে আগে, তাই আমি এক্সাম্পল 3 থেকে দেখাচ্ছি। ফাইন্ড দ্য ইন্টিগ্রাল dx বাই 2x minus 1 into x plus 3। তো নিচে দুই পার্ট আছে আর উপরে কিছু নাই, বা উপরে যদি একটা থাকে, এটা দেখতে হবে যে রেশনাল ফ্র্যাকশনের যে করার জন্য পাওয়ারটা দেখতে হবে, যে নিচের পাওয়ার যদি বেশি হয় উপরের থেকে, মানে হর যেটা আছে হরের পাওয়ার, মানে এক্স এর পাওয়ার যে ভেরিয়েবল থাকবে সেটার পাওয়ার যদি লবের পাওয়ারের থেকে বেশি হয়, সেক্ষেত্রে আমরা ডিকম্পোজ করতে পারি। ডিকম্পোজের যে নিয়মগুলো আছে, বেশ কিছু নিয়ম সেটা আছে। আবার যদি দেখা যায় যে কখনো লবের পাওয়ার বেশি, সেক্ষেত্রে আগে সেটাকে ভাঙিয়ে নিয়ে তারপরে আবার মানে পাওয়ারটাকে সমান বা ছোট কইরা তারপর আবার ধরে করতে হয়। তো এখানে বেশ কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমি ওই তোমাকে ওই আরেকটা আমার যে আগের টার্মের যে ক্লাসটা নিয়েছি ওটা আমি তোমাদের করে দিব, কারণ ওখানে বেশ ভালো করে বোঝানো হয়েছিল। আর এখন নর্মালি যেটা আছে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। যেহেতু তোমরা এটা অলরেডি দেখেছো, ইন্টারমিডিয়েট লেভেলে তো তোমরা এটা দেখছো যে কিভাবে এ ধরতে হয় বা বি ধরে করতে হয়, তাই না? 5টা নিয়ম ছিল। সো এখানে আমি প্রথমে ডিকম্পোজ দা ইন্টিগ্রাল, প্রথমে এটাকে ভাঙাবো, কারণ নিচে যদি এরকম গুণাকারে থাকে সেটাকে ভাঙাই লিখতে হয়। তো 1/2x - 1 ইন্টু এক্স প্লাস 3, তো দুইটা পার্ট আছে, 2x - 1 আর একটা x+3। তো এটাকে এ ধরবো একটার জন্য, a/2x - 1 প্লাস b/x+3। তো এবার এটার যে নিয়মটা হচ্ছে, এই যে নিচে যেটা রাশিটা আছে এটা থেকে উভয় পক্ষকে উপরে গুণ করতে হয়, অথবা আরেকটা নিয়ম এখানে আছে যেটা আমি এখানে যেটা করেছে, ডিটারমাইন দ্য কোএফিসিয়েন্ট অফ এ এন্ড বি। তো এ আর বি এর কোএফিসিয়েন্টকে যদি ডিটারমাইন করি তাহলে কি আসে, 1 ইজ ইকুয়াল টু a ইন্টু এক্স প্লাস 3 প্লাস b ইন্টু 2x - 1। ওই যে নিচে যেটা আছে সেটা দিয়ে উভয় পক্ষকে গুণ করা হয়েছে, তাহলে এই পাশে লেফট হ্যান্ড সাইডে 1 থাকবে, আর রাইট হ্যান্ড সাইডে যেহেতু 2x - 1 আছে, তাহলে a এর সাথে হবে x প্লাস 3 আর b এর সাথে হবে 2x - 1, যেহেতু x প্লাস 3 নিচে আছে। তো করলাম, তাহলে আমরা গুণ করে দিই, ax প্লাস 3a প্লাস 2bx মাইনাস b, এখানে যা আছে তাই করলাম। তো এবার আমরা এক্স সহ রাশিগুলো একসাথে নিব আর এক্স ছাড়া রাশিগুলো একসাথে নিব। তো a প্লাস 2b ইন্টু এক্স, এটার সাথে এক্স আছে, এটা গুণ করে লিখলাম, আর 3a মাইনাস b, এটার সাথে এক্স নাই, এটা লিখলাম এখানে। তো এরপরে আমরা এরপরে যেটা আছে এটা আমরা কোএফিসিয়েন্ট ইকুয়াল মানে করব, মানে যেটা আমাদের বলা হয় যে ইকুয়েটিং দা কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্ট ইকুয়েট করব, যে এক্স এর যে কোএফিসিয়েন্ট আছে সেটা একসাথে নিব। তো এক্স দেখো এখানে লেফট হ্যান্ড সাইডে কিন্তু এক্স নাই, কিন্তু রাইট হ্যান্ড সাইডে একটা এক্স আছে, তাহলে আমরা লিখতে পারি a প্লাস 2b ইজ ইকুয়াল টু 0, যেহেতু লেফট হ্যান্ড সাইডে এক্স নাই, সো 0। কোএফিসিয়েন্ট কে ইকুয়েট করলাম, আবার এখানে এক্স ছাড়া রাশিগুলোকে সেটা ইকুয়েট করলাম, তাহলে 3a মাইনাস বি ইজ ইকুয়াল টু 1, কারণ এটার সাথেও যেহেতু কিছু নাই, এটি 1 এর সাথেও তো কিছু নাই, সিম্পল রাশি, যে কনস্ট্যান্ট রাশিগুলো একসাথে লিখলাম। তো a প্লাস 2b ইজ ইকুয়াল টু 0 পেলাম, 3a মাইনাস b ইজ ইকুয়াল টু 1 পেলাম। তো এটাকে এবার চাইলে তুমি যে কোনো প্রসেসে করতে পারো, যোগ বিয়োগ করে করতে পারো, বা ক্যালকুলেটরে ডাইরেক্ট বসাই দিলেও এ বি এর মানটা পেয়ে যাবে, তাই না? যদি আননোন 2 থেকে তোমরা এটা বের করতে পারো, অথবা তুমি যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন এখানে করে করতে পারো, যে মানে যোগ বিয়োগ করে, যেমন এখানে এ 2b আছে, এখানে b আছে, তো সেকেন্ড ইকুয়েশনটাকে 2 দ্বারা গুণ করে যোগ করে দিলা, হয়ে গেল। তারপরে তুমি a এর মান পাবা বা b এর মান পাবা, এভাবে করে বের করে নিবে। তাহলে a এর মান আর b এর মান এখানে পেলাম, যে কোনো ওয়েতে করা যাবে, হয় ক্যালকুলেটরে বসাই করতে পারবা, অথবা সিম্পল ওয়েতে করতে পারবা, মানে যোগ বিয়োগ করে যেটা করতে পারো করে নিবে একবারে, যে কোনো একটা প্রসেসে। তাহলে এখান থেকে a পাবো 2/7, b পেলাম -1/7। তো a b এর মানটা এবার যেটা ধরে নিয়েছিলাম সেখানে বসাই দিই। তো 1/2x - 1 ইন্টু এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 2/7 ছিল, 7টা নিচে নিলাম, 2/7 2x - 1, আর এখানে যেহেতু b ইকুয়াল টু -1/7 আসছে, তো প্লাস এর জায়গায় এখানে মাইনাস হয়ে গেছে, -1/7 x প্লাস 3 পেয়ে গেলাম। তো এবার এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, যেহেতু আমাদের তো এভাবে দেওয়া ছিল না, তাহলে উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করি। ইন্টিগ্রেশন সাইন নিয়ে এসে dx দেওয়া হয়েছে, তো এই পাশে তাহলে 2/7 ইন্টিগ্রেশন dx বাই 2x - 1 -1/7 ইন্টিগ্রেশন dx বাই x প্লাস 3। তো এবার কিন্তু জিনিসটা সহজ হয়ে গেছে। তো এবার ইন্টিগ্রেশন করি। তো প্রথমটাকে যেটা আছে 1/x ফরম্যাটে চলে আসছে, 1/x থাকলে আমরা জানি ইন্টিগ্রেশন 1/x dx ইজ ইকুয়াল টু ln x প্লাস c।
তো এখানে এক্স মানে আছে 2x মাইনাস 1, তো দ্যাট মিন্স সেটাকে ডিভাইডেড বাই মানে ডিফারেন্সিয়েশন করে নিচে দিতে হবে। তো সূত্র বসায় দিই, 1 বাই প্রথমে করলে 1 বাই সরি লন 2x মাইনাস 1, আর 2x মাইনাস 1 কে যদি ডিফারেন্সিয়েশন করি সেক্ষেত্রে আমরা পাবো 2, সরি হাফ, মানে 2x মাইনাস 1 কে ডিফারেন্সিয়েশন করলে পাবো 2, সেটাকে ভাগ করতে হবে কারণ লন 2x মাইনাস 1 ডিভাইডেড বাই 2, এই যে 2 লিখেছি, এই যে হাফ লেখা হয়েছে। আর এখানে 1/7 1/x+3, এটাও লন x এর সূত্র, লন x+3, যেহেতু এটাকে x+3 কে যেহেতু x ধরেছি, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো শুধু 1, তো সেটার জন্য আর 1 বাই ওটা লেখা হয়নি। 1/7 লন x+3 প্লাস c, এটা চলে আসলো। তারপর কাটাকাটি করলে অ্যান্সার আসবে, যেহেতু এরকম আসছে 1/7, দুটোটার ক্ষেত্রে 1/7 রয়েছে, 1/7 কমন নিয়ে নিলাম। 1/7 লন 2x মাইনাস 1 মাইনাস লন x+3, তারপর প্লাস c। তো যেহেতু লন a মাইনাস b এর সূত্র, লন a মাইনাস লন b ইজ ইকুয়াল টু লন a বাই b, সেই সূত্রটা এখানে ইমপ্লাই করে লেখা হয়েছে, লন 2x মাইনাস 1 ডিভাইডেড বাই x+3 প্লাস c। তো এইভাবে করে আমরা পার্শিয়াল ফ্র্যাকশন বা রেশনাল ফ্র্যাকশন যেটাই বলি সেভাবে আমরা করতে পারি। এখানে বেশ কিছু সূত্র আছে, আরো সূত্র আছে 4-5টা, সেটা আমরা পরের এক্সাম্পল গুলোতে দেখো এখানে করা আছে, যেমন x বাই এক্স স্কোয়ার মাইনাস 9। তো দেখতে হবে প্রথমে আগে লবের পাওয়ার, যে হরের পাওয়ারটা বেশি আছে কিনা। যদি দেখা যায় যে হরের পাওয়ারটা বেশি আছে, তাহলে আমাদের এই যে ধরের নিয়মগুলো করা ইজি হয় বা ধরতে পারা যায় সহজেই। না হলে কিন্তু প্রথমে কিছু অপারেশন করে তারপর করতে হয়। তো এখানে x স্কয়ার মাইনাস 9, দ্যাট মিন্স x প্লাস 3 আর x মাইনাস 3, তাহলে x বাই x মাইনাস 3 x প্লাস 3। এবার x মাইনাস 3 a বাই x মাইনাস 3 প্লাস b বাই x প্লাস 3 ধরে নিলাম আগের সূত্রের মতোই। এই আগের মতো আবার এখানে করে নেওয়া হয়েছে, a b এর মান ধরে নিয়ে বের করে বসাই দিয়ে তারপর ইন্টিগ্রেশন করা হয়েছে। এখানে কিন্তু তেমন কোনো কঠিন কিছু নাই, জাস্ট ওটা ধরে নিয়ে a b এর মান করে পার্শিয়াল ফ্র্যাকশন করে জিনিসটাকে গুণ আকারে ছিল নিচে, ওইটাকে আমরা মানে ভাগ আকারে ছিল, সেটাকে আমরা যোগ বা বিয়োগ আকারে বের করে নিচ্ছি। জিনিসটা তখন সহজ হচ্ছে, দুইটা পার্ট করে নিচ্ছি। হ্যাঁ স্যার, এখানে ইন্টিগ্রেশন হলো কি হাফ হাফ এ পাশে আছে, ঠিক আছে, কিন্তু স্যার dx বাই x মাইনাস 3 এটা ইন্টিগ্রেশন করলে 1 বাই লন এটা তো x মাইনাস 3, লন x মাইনাস জি 3 আসবে, সিম্পল সূত্র। লন ডন বেশিরভাগ তারপর আবার জি স্যার, পরে আর ভাঙে না এটা না। এই যে ভেঙে করছে তো লাস্ট পর্যন্ত, এই যে এখানে দেখো আবার আসছে লন এক্স প্লাস এক্স মাইনাস 3, লন এক্স এক্স প্লাস 3, দুইটা আসছে। লন এ প্লাস লন বি, এটা শুধু আবার লন এ বি গুণ আকারে আসবে, তো সেটা করছে যে এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 3, তাহলে এক্স প্লাস আচ্ছা এক্স মাইনাস 3 আর এক্স প্লাস 3 গুণ করলে আসবে এক্স স্কয়ার মাইনাস 9, সেটাও করছে। যতটুকু ছোট করা যায় আর কি সেইটুকু পর্যন্ত করতে হবে। যদি কোনোটা দেখা যায় যে না এরকম হয় না, একটা লন আসছে, একটা সাইন আসছে, বা অন্য কিছু আসছে, তো সেটা করা লাগবে না, যে পর্যন্ত সর্বোচ্চ যায় সে পর্যন্ত করবো। জি স্যার। আচ্ছা, এইভাবে দেখো এখানে এক্সাম্পল 5 এ আছে তিনটা, নিচে দেখো x মাইনাস 1 x মাইনাস 2 x মাইনাস 3 আর উপরে আছে x স্কয়ার। তো তিনটা আছে মানে তিনটা ধরতে হবে, a b আর c ধরতে হবে। আর দেখো এখানে আমরা বলছি সবসময় যে হরের পাওয়ারটা বেশি থাকতে হবে। এখানে দেখো x মাইনাস 1 x মাইনাস 2 x মাইনাস 3, এটাকে যদি গুণ করো তাহলে মানে x এর পাওয়ার সর্বোচ্চ হবে কত, 3, তাই না? কারণ যাই গুণ করি আমরা এটুকু জানি, গুণ না করেও বলতে পারি যে এটা গুণ করলে কত হবে, এক্স এর সর্বোচ্চ পাওয়ার 3 আসবে, ম্যাক্সিমাম পাওয়ার, কিন্তু উপরে আছে সর্বোচ্চ পাওয়ার 2। সো আমরা যে ধরে নেওয়ার প্রসেসটা বলেছি সেটার সাথে মিল আছে, যে হরের পাওয়ার সবসময় বেশি থাকবে, লবেরটা কম থাকবে, ওইটা খেয়াল রাখতে হবে। যদি কোনো কারণে এরকম থাকতো যে এখানে এক্স স্কয়ার আছে আর এখানে আছে এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2, তাহলে কিন্তু ডাইরেক্ট আমরা ওই সূত্রে যেতে পারতাম না, কারণ কি হর আর লবের যে ভেরিয়েবলের পাওয়ার আছে ওটা সেম আছে, বা সেম থাকলে তখন একটা অপারেশন করতে হবে। যদি সেম অথবা হরের লবের পাওয়ার বেশি থাকে, তাহলে আমরা ওই এই সূত্রগুলো ডাইরেক্ট ধরে করা যাবে না, ধরা যাবে বাট ধরার জন্য আগে একটু অপারেশন করে নিতে হবে। সো এখানে তিনটা হবে, এ বি সি হবে, তো গুণ করা হবে আগের মতো। এখানে দেখো তিনটা ইকুয়েশন পাবো, কারণ এক্স স্কোয়ারে পাইলাম একটা, তারপরে এক্স এরটা একটা পাবো আর একটা নর্মাল পাবো। তো এর সাথে এইভাবে করে ইকুয়েটিং করে
মান পাবো তিনটা। এবার ক্যালকুলেটারে এটা বেটার হয় ক্যালকুলেটারেই করা, তিনটা যদি থাকে, এবার তিনটা থাকলে ক্যালকুলেটারে আননোনের যে ব্যাপারটা আছে ওটা থেকে তোমরা বের করে নিবে, অথবা যে কোনো উপায়ে করে নিতে পারো, সেটা তোমার ব্যাপার। এখানে তুমি ক্যালকুলেশন করেও করতে পারো, বেটার হয় যেহেতু এটা ক্যালকুলেশনটা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হলো এবিসি এর মান বের করা, ক্যালকুলেটরে আননোন দিয়ে বের করে নিবা। তারপর এখানে বসিয়ে দেওয়া হয়েছে, দেখো এখানেও সবগুলো লনের সূত্রই গিয়েছে। এবং এক্ষেত্রে খেয়াল করে দেখো এখানে কিন্তু এই যে এর আগে হাফ আছে, এর আগে 4 আছে, এর আগে 9/2 আছে, তো যার কারণে কিন্তু এটাকে তোমার লনের যে একসাথে নিয়ে আসা সূত্রগুলো আছে ওগুলো ইমপ্লাই করে নাই, কারণ হচ্ছে এটা সম্ভব না, কারণ যদি তোমার আগের যে কনস্ট্যান্ট গুলো সেম না থাকে বা পাওয়ার সেম না থাকলে লনকে একসাথে করা যায় না, সব এক করতে হবে। সো এখানে তোমরা সিম্পল রেখে দিয়েছে, যেমন হাফ লন x-1 - 4 লন x-2, তারপর 9/2 লন x-3 + c, এইভাবে করে অ্যান্সার লিখে দেওয়া যাবে, সমস্যা নেই। তো এটা পার্শিয়াল ফ্র্যাকশন বা রেশনাল ফ্র্যাকশনের প্রথম ক্লাস ছিল। এরপরে নেক্সট ক্লাস যেটা নিব ওখানে আরো বেশ কিছু ম্যাথ এটা করা আছে, আরো বেশ কিছু প্রসেস আছে। আজকে শুধু একটাই কিন্তু ছিল যে ধরে নিয়ে জাস্ট হর আর লবের পাওয়ারটা দেখে তারপর ধরে নেওয়া নিয়ে করা হয়েছে, এছাড়া আরো বেশ কিছু পদ্ধতি আছে, সেটা আমরা দেখবো নেক্সট ক্লাস। জি স্যার। আর অ্যাসাইনমেন্ট 2 এটা থেকে আসবে আমি বললাম, তো অ্যাসাইনমেন্ট 2 আমি দিব। সো না স্যার, অ্যাসাইনমেন্ট 3 না 2? অ্যাসাইনমেন্ট 2 তো দিছেন, এই যে সেটা অ্যাসাইনমেন্ট 1 জমা দিলাম, অ্যাসাইনমেন্ট 2 হলো 5 তারিখে জমা দেওয়ার ডেট। এখানে তো অ্যাসাইনমেন্ট 1, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভুল হয়েছে না, অ্যাসাইনমেন্ট এখানে 2 হবে, লিখতে আমি 1 লিখে দিয়েছি, দাঁড়াও এটা, হ্যাঁ তাহলে অ্যাসাইনমেন্ট 3 হবে, এটা সমস্যা নেই, আমি এটা ঠিক করে দিচ্ছি। অ্যাসাইনমেন্ট 2, ওকে, আমি অ্যাসাইনমেন্ট এটা 2 না, এটা আমি ভুলে অ্যাসাইনমেন্ট 1 লিখেছি তোমাদের। ওকে, ক্লাস এটুকুই আজকের। আর মানে বুঝতে যদি সমস্যা থাকে আমাকে বলো, মানে নক দিও মেসেঞ্জারে, সমস্যা নেই। বাট জি স্যার। ক্লাস যেগুলো আমরা এখন করতেছি এটা তেমন কোনো কঠিন কিছু না, জাস্ট প্র্যাকটিসের ব্যাপার। আস্তে আস্তে আমরা যে ব্যাপারগুলোতে যাব, যে ভবিষ্যতে যে বড় বড় ইন্টিগ্রেশন করতে হবে, তার জন্য আগে যে প্রিপারেশন দরকার, সেজন্যই আমার এই কোর্সটা। কারণ হচ্ছে তোমাদের তো ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন অনেক করতে হবে, বা সামনে বড় বড় ক্লাসে ওরকম তো বড় ইন্টিগ্রেশন করতে হবে, তো সিম্পল প্রসেস গুলো যদি মাথায় থাকে তখন বড় থাকলেও সেটাকে টেকনিকে নিয়ে করা যায়। সো ওইটার জন্যই আমি সবগুলো মানে রিকভার, মানে আমাদের আগে যা পড়া ছিল বা জানা ছিল সব আমি নিয়ে আসতেছি আগে, তারপর আমরা সামনে আগাবো। লাস্টের দিকে আমরা বেশ কিছু অ্যাপ্লিকেশন, ডাবল ট্রিপল ইন্টিগ্রাল বা যে জিনিসগুলো আছে ওগুলো আমরা দেখবো, কিন্তু আগে আমাদের বেসিক জিনিসটা আমি ক্লিয়ার করার চেষ্টা করতেছি। সো এই বেসিক গুলো একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস যত করবো তত হাত ক্লিয়ার হবে। ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন হচ্ছে বেশি বেশি করতে হবে। এটাই ম্যাথের মেইন যে যে কোনো কোর্সে যাবা দেখবো যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করতেই হচ্ছে। সো এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, ম্যাথ সাবজেক্টে পড়লে এই দুইটাকে রপ্ত করতে হবে সবার আগে। যদি এই দুইটাকে রপ্ত করতে পারো, যত ক্যালকুলেশন আসুক কোনো সমস্যা হবে না, ক্যালকুলেশন তো করতেই হবে ম্যাথে পড়লে। সো এটার জন্য আগে প্রিপারেশন হলে এটা নিতে হবে। আচ্ছা, এইটুকুই জি আজকের স্যার। ক্লাস। আসসালামু আলাইকুম স্যার।